জয়গুরু বন্ধুরা, যারা সমকামিতায় আসক্ত, যাদের নারীর প্রতি কোনো আগ্রহ বা আকর্ষণ নেই, সবকিছু ঠিক আছে, কিন্তু নারীর কাছে গেলে ইরেকশন হয় না বা উত্থান হয় না, যারা বিয়ে করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যদি সংসার করতে না পারি বা যদি আমি আমার পৌরসত্বকে টিকিয়ে রাখতে না পারি, তাদের জন্য আজকে এমন একটি হালুয়া রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি, যে হালুয়া রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। আগে সেই কথাগুলো বোঝার চেষ্টা করুন। একজন সমকামীর উত্থানজনিত সমস্যা কেন হয়? হরমোনজনিত সমস্যা থাকলে, অর্থাৎ যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ, যেটাকে পুরুষ হরমোন বলা হয়ে থাকে, সেই হরমোনের পরিমাণ যখন কমে যায়, তখন ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয়ে থাকে। আর টেস্টোস্টেরন বা পুরুষ হরমোনের পরিমাণ কখন কমে যায়? যখন একজন পুরুষের দেহে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়তে থাকে। এস্ট্রোজেন হরমোন, যেটাকে মেইলি হরমোন বলে, সেই হরমোনটা যখন বাড়তে থাকে, অর্থাৎ যখন ইনক্রিজ হয়, তখন টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, যার কারণে নারীর কাছে গেলে ইরেকশন হয় না বা উত্থান হয় না। সেই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্যই আজকের হালুয়া রেমেডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিতেছি। আবার যারা সমকামী না, বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা যারা আছেন, যাদের উত্থানজনিত সমস্যা হচ্ছে এই হরমোনজনিত সমস্যার কারণে, তাদেরও কিন্তু এই হালুয়া খুবই কাজে লাগবে, অর্থাৎ নিজের যৌবন শক্তিকে আবার ফিরে পাবেন। তবে এখন হুট করেই ভিডিওটা না দেখে আমার কাছে কিন্তু কেউ কল করার চেষ্টা করবেন না, আগে বোঝার চেষ্টা করুন। এই যে রেমেডিটি শেয়ার করে দিতেছি, এটা কিন্তু আপনারা নিজেরা তৈরি করবেন, অর্থাৎ আপনারা নিজেরা কিন্তু চেষ্টা করবেন। যখন পারবেন না, যখন একেবারেই সম্ভব হবে না, যেহেতু এখানে অনেকগুলো উপকরণ আছে, অ্যারেঞ্জ করা সম্ভব হবে না, তখন আমার কাছে কল করতে পারেন, আমি চেষ্টা করব তখন আপনাদের করে দেওয়ার জন্য। তবে বেশ কিছু কথা আছে, আমার কাছে কল করেই জানতে চাইবেন না আমি কোথায় আছি, আমি কোথায় হালুয়া বিক্রি করি, আমার দোকান কোথায়, আমার ফার্মেসি কোথায়, আমি কোথায় বসি, এইরকম কোনো প্রশ্ন আমাকে করা যাবে না। আপনাদের যদি বিশ্বাস থাকে, তাহলে টাকা পাঠিয়ে দিয়ে 2টা দিন বা 3টা দিন অপেক্ষা করতে হবে, তারপর আমি হালুয়াটা তৈরি করে আপনারা যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে। আমার কাছে কিন্তু হুট করে টাকা পাঠিয়ে দিয়ে বলতে পারবেন না এখনই পাঠিয়ে দেন, এটা কিন্তু বলতে পারবেন না, কেননা আমি কিন্তু হালুয়া বিক্রি করি না। আমার কাছে কিন্তু হালুয়া রেডি করা নেই যে আপনারা টাকা পাঠিয়ে দিই আমার কাছে বলবেন যে এখনই পাঠিয়ে দেন, সেটা কিন্তু সম্ভব না। অর্থাৎ আপনারা প্রথমে আগে চেষ্টা করবেন, যদি না পারেন পরবর্তীতে আমার কাছে কল করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। তবে আমি চাচ্ছি আপনারা নিজেরা এটা তৈরি করে নেবেন, কেননা এখানে অনেক টাকা খরচ হবে, অনেক টাকা। যখন আমি টাকার কথা বলবো আপনাদের, তখন আপনাদের মনে একটা সন্দেহ কাজ করবে বা একটা দ্বিধা কাজ করবে যে এত টাকা খরচ। সেই জন্য আপনাদের আমি বলতেছি আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি যখন তৈরি করে দেব, তখন কিন্তু শুধু ওই হালুয়াটা দেব না, এর পাশাপাশি আরেকটি পাউডার যাবে, যেটা পেটের সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ এই হালুয়াটা যেন কাজে লাগে, শরীর দিয়ে শুট করে, তার ব্যাকআপ হিসেবে আরেকটা পাউডার যাবে, অর্থাৎ আরেকটা বড় কৌটায় পাউডার যাবে। একই সাথে সেই 2টা খেতে হবে। এখন আপনারা চিন্তা করে দেখবেন যে আপনারা কি করবেন। এবার আসুন আপনাদের সেই হালুয়া রেমেডিটি আমি শেয়ার করে দেই। সেই রেমেডিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে প্রথমেই একটু জেনে নিই। প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো শঙ্খমূল চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো খরমুজ বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূলী চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 5 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখীর বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম।
6 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মিষ্টি কুমড়ের বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 7 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 8 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শ্বেত চন্দন চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 9 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো আদা সুর চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 10 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তুলসী বীজ চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 11 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ বা পাউডার লাগবে 50 গ্রাম। 12 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মকরদস চূর্ণ বা পাউডার লাগবে 10 গ্রাম। 13 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো খাঁটি গাওয়া ঘি লাগবে 250 গ্রাম। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 750 গ্রাম খাঁটি মধু। এই যে উপকরণগুলোর কথা বললাম, এগুলো আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানে কিনতে পেয়ে যাবেন। তবে অবশ্যই ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন। কিভাবে হালুয়া রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই একটি পাত্রের মধ্যে ঘি আর মধু বাদে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো ভালোভাবে মিক্সড করার চেষ্টা করবেন, অর্থাৎ মিশানোর চেষ্টা করবেন। তারপরে তার মধ্যে 250 গ্রাম খাঁটি ঘি এবং 750 গ্রাম খাঁটি মধু আস্তে আস্তে ঢালতে থাকবেন এবং আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে মিশানোর চেষ্টা করবেন। একটা পর্যায়ে দেখবেন সুন্দর একটি হালুয়া রেমেডি তৈরি হয়ে গেছে। এই হালুয়াটিকে যে কোনো একটি কাচের কৌটায় বা প্লাস্টিকের কৌটায় সুন্দর করে ভরে রাখবেন, কেননা এটা কিন্তু আপনাদের 1 মাস সেবন করতে হবে। সেই জন্য খুব ভালোভাবে রাখার চেষ্টা করবেন। কখন কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই যে হালুয়া রেমেডিটি তৈরি করছেন এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন। প্রথম দিনে টের পেয়ে যাবেন শরীরে কি হচ্ছে, অর্থাৎ উত্তাপ কিভাবে বৃদ্ধি পাচ্ছে। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় কিনা, অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হয় কিনা নিজেরা পরীক্ষা করে দেখবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। জয়।